ওই দেখো মসজিদের কোনায় বসে একজন সুদর্শন একজন যুবক, তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেছেন। তার নাম হলো মুহাম্মদ। তার কাছে গিয়ে যদি এই বিষয়টা বলো, সে হয়তো সংশোধন করে দিতে পারবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সরাসরি মসজিদের ভিতরে চলে আসলো। আয়েশা দেখতেছে আমাদের পয়গম্বর আল্লাহ তাআলার ইবাদত করতেছেন। আয়েশা ডাক দিতেছে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনার কাছে একটা বিষয়ের জন্য এসেছি। কি বিষয়? বলে, আমি আবু জাহেলের কাছে একটা ঘোড়া বিক্রি করেছিলাম, তার পাওনাটা আমাকে এখন পর্যন্ত বুঝায় দেয় নাই। এই ভাই, আমি যে মুহাম্মদ, আমি যে আবু জাহেলের ভাতিজা, আমাকে তুমি কেমনে চিনো? বলে, ওই যে মক্কার লিডাররা আপনাকে দেখায় দিছে আপনি নাকি মুহাম্মদ আবু জাহেলের ভাতিজা। ওরা বলেছে আপনার কাছে আসার জন্য, আপনি নাকি আমার এই টাকাটা পাওনাটা আদায় করে দিতে পারবেন। তখন আমাদের পয়গম্বর তাকে বলতেছে, চলো আবু জাহেলের বাড়িতে চলো। আবার মক্কার লিডাররা কি করছে, ওই লোককে যখন আমাদের পয়গম্বরের কাছে পাঠায় দিছে, তখন লিডাররা বলতেছে, আমরা তো এতদিন পর্যন্ত চেষ্টা করে আদায় করতে পারি নাই, এখন দিয়ে মুহাম্মদ কিভাবে পারে। তারা একজন গোয়েন্দা পাঠায় দিল, ওই দূর থেকে তুমি দেখবা মুহাম্মদ আবু জাহেলের কাছ থেকে টাকা আদায় করতে পারে কিনা। গোয়েন্দা পিছনে পিছনে আসতেছে। আমাদের পয়গম্বর সেই লোককে নিয়ে আবু জাহেলের বাড়িতে গিয়ে আবু জাহেলকে ডাক দিলেন। আবু জাহেলকে ডাক দেওয়ার সাথে সাথে আবু জাহেল ঘর থেকে সঙ্গে সঙ্গে বাহিরে চলে আসলেন। বাহিরে চলে এসে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, কেন আসছো, কেন আমাকে ডাকতেছো বলো। আমাদের পয়গম্বর বলতেছেন, এ আবু জাহেল, আপনি নাকি ওর কাছ থেকে ঘোড়া ক্রয় করেছেন। বলে, হ্যাঁ। বলে, এখন পর্যন্ত পাওনা আদায় করেন নাই। বলে, হ্যাঁ, আদায় করি নাই। এখনই কিছু সময় দিলাম, তাড়াতাড়ি পাওনা আদায় করে দেন। আবু জাহেল বলতেছে, ভাতিজা ডাকো, আমাকে একটু সময় দাও, আমি ঘর থেকে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আবু জাহেল ঘর থেকে পাওনার টাকাটা সরাসরি সেই যুবককে দিয়ে দিলেন। সেই যুবক তখন খুশি মনে বাড়িতে ফিরে যায়। আর পিছন থেকে গোয়েন্দা সে এই কাণ্ড দেখিয়া সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে মক্কার বড় বড় লিডারদের কাছে চলে গিয়ে বলতেছে, কাম তো বইটা গেছে। বলে, কি হয়েছে? বলে, আবু জাহেল তো মুহাম্মাদের সাথে গোপনে গোপনে মিলাই গেছে। তখন আবু লাহাব, আবু সুফিয়ান ওরা বলতেছে, কি বল, আবু জাহেল এটা করতে পারে না। তখন বলতেছে, আমি নিজের চোখে দেখেছি, তোমরা এতদিন পর্যন্ত কত চেষ্টা করলা, কিন্তু তার পাওনার টাকাটা আদায় করতে পারো নাই। আর মুহাম্মাদের এক ধমকের কারণে আবু জাহেল তার পাওনার টাকা দিয়ে দিছে। সে হয়তো গোপনে গোপনে মিলে গেছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আবু জাহেলকে তোমরা ডাকাও। তখন আবু জাহেলকে ডাকলো তারা। আবু জাহেলকে ডেকে বলতেছে, রে আবু জাহেল, কিভাবে রক্তের সাথে বেঈমানি করলে, কিভাবে রক্তের ভাইয়ের সাথে বেঈমানি করলে, কিভাবে ধর্মের সাথে বেঈমানি করলে। আবু জাহেল বলতেছে, ভাই বিষয় বুঝতেছি না, বিষয়টা একটু ক্লিয়ার ভাবে বলো। তখন বলতেছে, আমরা এতদিন পর্যন্ত সেই যুবকের পাওনা টাকাটা তোমার কাছ থেকে আদায় করতে পারি নাই। আজকে মুহাম্মাদের এক ধমকের কারণে তুমি তার পাওনার টাকাটা দিয়ে দিছো। আল্লাহর নবীর চাচা আবু লাহাব বলতেছে, আমি জানি আবু জাহেল আমার ভাতিজা মুহাম্মাদের সাথে গোপনে গোপনে মিলে গেছে। আবু জাহেল বলতেছে, আল্লাহর কসম, এই কাবার রবের কসম, আমি মুহাম্মাদের সাথে মিলি নাই। তাহলে কেন তুমি পাওনার টাকাটা এক ধমকের কারণে দিয়ে দিছো? আবু জাহেল বলতেছে, রে ভাই, আমার ভাতিজা মুহাম্মদ যখন আমাকে ঘরের বাহির থেকে ডাক দিছে, আমি তখন বাহিরে গিয়া দেখি মুহাম্মাদের দুই পার্শ্বে দুইটা অজগর সাপ হাঁ করে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। যে তাড়াতাড়ি টাকা দে, না হয় এখনই তোকে চুবল।
আবু জাহেল বলতেছে এই ভয়ের কারণে আমি তাকে পাওনা ফিরিয়ে দিলাম। বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় হয়েছিল। কাফেরদের সংখ্যা ছিল 1000 আর মুসলমানদের সংখ্যা কতজন ছিল? কতজন ছিল কে বলতে পারবে? 313 জন। 1000 কাফেরের সাথে 313 জন যুদ্ধ করে বিজয় অর্জন করেছে আল্লাহর সাহায্যে। সুবহানাল্লাহ। এই বদর যুদ্ধের মধ্যে সারিবদ্ধভাবে যখন মুসলমানরা দাঁড়িয়ে আছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন তার ডান পার্শ্বে একজন ছোট বাচ্চা, আর বাম পার্শ্বেও দেখতেছে একজন ছোট বাচ্চা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইচ্ছা করলাম এই বাচ্চাদের থেকে একটু দূরে অন্য কোথাও গিয়ে দাঁড়াবো। এই মুহূর্তে আমার এক পার্শ্বের একজন ছেলে আমাকে একটু হালকা করে খোঁচা দিল। খোঁচা দিয়ে বলতেছে, চাচা আবু জাহেলকে চিনেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি অবাক হয়ে গেলাম। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হে ভাতিজা তুমি আবু জাহেলকে কেন খুঁজতেছো? সে বলতেছে, আবু জাহেল নাকি আমার মায়ের নবীকে গালি দিয়েছে, আমার মায়ের নবীকে বারবার অসম্মান করেছে। এই বদর যুদ্ধের মধ্যে আমি আবু জাহেলকে হত্যা করব, না হয় আমি মরব। আমি মৃত্যুর আগ পর্যন্ত আবু জাহেলের দেহ থেকে আমার দেহ আলাদা হবে না। সুবহানাল্লাহ। এই ছোট্ট সন্তান বলতেছে। আবার অপর পার্শ্বে আরেকজন ছোট্ট বাচ্চা, একজনের নাম দুইটা রিওয়ায়াতের মধ্যে আছে, একজনের নাম মুআওয়াজ আর একজনের নাম নাজ, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে উভয়জনের নাম মুআজ। তো অপর পার্শ্বের এক বাচ্চা তিনি খুঁচা দিয়ে বলতেছে, চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন? বলে, হ্যাঁ চিনি। কেন? বলে, আবু জাহেলকে আমাকে একটু চিনিয়ে দিয়েন, আবু জাহেলকে আজকে আমি হত্যা করব। আবু জাহেলকে হত্যা করার আগ পর্যন্ত তার দেহ থেকে আমার দেহ আলাদা হবে না। এই মুহূর্তে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন কাফেরদের মধ্যে আবু জাহেল ঘোরাঘুরি করতেছে। তখন সেই ছোট্ট বাচ্চা মাআজ এবং মুআজ তাদের দুজনকে দেখায় দিলেন, এই যে দেখো ওইটাই হচ্ছে আবু জাহেল। যখন আবু জাহেলকে দেখাইলো এই ছোট্ট দুজন সন্তান, তারা দুজন আবু জাহেলের উপরে বাজ পাখির মতো গিয়ে আক্রমণ করল। সুবহানাল্লাহ। এমন আক্রমণ করলো, মারতে মারতে হত্যা করে ফেললো। যুদ্ধের শেষের দিকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে দেখতেছেন আবু জাহেল তাই মৃত্যু শয্যায়। এরে আবু জাহেল, তুমি তো মনে হয় আবু জাহেল, তোমাকে তো চিনতে পারতেছি না। বলে, হ্যাঁ আমি আবু জাহেল। যে যারা আমাকে হত্যা করেছে তারা বড় গর্ববোধ করবে, কারণ আমি একজন নেতাকে মেরেছি। দেখেন কেমন অহংকারী। সে মৃত্যু শয্যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন যে তুমি কি আবু জাহেল না? তোমাকে তো আবু জাহেলের মতো লাগতেছে। বলে, হ্যাঁ আমি আবু জাহেল। আমি আবু জাহেল। আমাকে যারা হত্যা করেছে, আমাকে যারা মেরেছে, তারা দুনিয়ায় গর্ব করতে পারবে এত বড় একজন নেতাকে মেরেছে। কেমন আবু জাহেল ছিল, সে মৃত্যুর শয্যায় এই মুহূর্তে তার অহংকার কমে নাই।